আজ থেকে ওই ৩ মাস আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড দিছিলাম, যে ভিডিওতে আমরা বলছিলাম যে আইডি ব্ল্যাক লিস্ট থাকলে কি হয় আইডির সাথে। সেই ভিডিওতে গাইজ আমার 6.2K ভিউ হয়েছে, আর 232টা লাইক আর 32টা কমেন্ট হয়েছে। ওই কমেন্টগুলোর ভিতরে অনেকেই ভালো ভালো কমেন্ট করছে, আমাকে সাপোর্ট দিছে, আর অনেকেই অনেক প্রশ্ন করছে। আর সেই প্রশ্নগুলোর ভিতর থেকে আমি কিছু কমেন্ট পিন করছি, আর ওই পিন করা কমেন্টগুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব, আর ওই সমস্যাগুলোর সমাধান করতে যাচ্ছি। সো প্রথম কমেন্টটা হচ্ছে এইটা: ভাইয়া, আমি শুধু এখন কাস্টম খেলি, অন্য কোনো মোড খেলি না, কোনো সমস্যা হবে? আমার আইডিও কালকে থেকে ব্ল্যাক লিস্ট গেছে। তো এখানে যে ভাইটা কমেন্ট করছিল সেই ভাইয়ের আইডি এতদিনে মনে হয় ঠিক হয়ে গেছে। আর তোমাদেরকে বলে রাখি, কাস্টম খেলো, সমস্যা নাই, তোমাদের আইডি ঠিক হয়ে যাবে। এখন এখানে দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এইটা: ভাই, আমার ফোনে যে কোনো ফ্রি ফায়ার আইডি লগ ইন করলে সেটি ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে, 1 মাস হচ্ছে, তা এখনও ভালো হচ্ছে না কেন, একটু বলবেন প্লিজ? আমি কোনো প্যানেল ইউজ করিনি, তাও এরকম সমস্যা হচ্ছে, একটু বলবেন প্লিজ প্লিজ। এখন সে যেরকমটা কমেন্ট করছে, তার কমেন্ট অনুযায়ী আমার যা মনে হয়, তার ফোনে মনে হয় কোনো ভাইরাস বা হ্যাক নামানো আছে। সেই জন্য হয়তো ফ্রি ফায়ারের যে কোনো আইডি লগ ইন করার সাথে সাথেই আইডিটা ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে, আর 1 মাস পরেও সেটা আনব্যান করছে না। তো চলে যাচ্ছি 3 নাম্বার কোয়েশ্চেনের কাছে। আপনি যেভাবে বলতেছেন ঠিক এভাবেই আমার সঙ্গে এরকমটা হচ্ছে। প্যানেল লাগিয়ে ইউজ করছিলাম, তারপর আমার আইডি ব্যান করে দিয়েছিল 7 দিনের জন্য। 12 থেকে 13 দিনের পরে আইসে, জানি না এরকম হতে পারে, সাথে সাথে আইডিটা চলে আসছে। তারপর আবার এরকম সিএসএ ঢুকলে হ্যাক প্লেয়ার পরে আপনার মতন, কিন্তু আমারে বিআরে ঢোকায় না। সিএস 30 মিনিট 20 মিনিট এরকমভাবে ঢুকাইতে পারে, কিন্তু বিআরে ঢুকায় না। আপনি যেভাবে বলছিলেন ঠিক সময় লাগবে। এখন কি করব? আইডিটা ঠিক করব কিভাবে? আপনার মতন না, আমার একরকম হয় সাথে সাথে। যদি আইডিটা ঠিক হয় আরেকটা ভিডিও বানিয়ে এরকমটা হয় কেন? যদি আপনি আইডিটা ঠিকভাবে ঠিক করতে পারেন তাহলে আমাদেরকে জানিয়ে ভিডিও বানিয়ে দিবেন। তো যে ভাইটা কমেন্ট করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করে এত বড় একটা কমেন্ট করার জন্য। সো তুমি যেহেতু প্যানেল ইউজ করতে, তোমার আইডিটা ব্ল্যাক লিস্ট থেকে সরানোর জন্য একটা উপায় আছে। তার জন্য তোমাকে সর্বপ্রথম তোমার ফোন থেকে প্যানেলটা ডিলিট করতে হবে। তারপরে আমি যেরকমভাবে প্রসেসটা করতেছি ঠিক এরকমভাবে তুমি যদি গেমে যে ঠিকঠাক প্রসেসটা করো, তাহলে তোমার আইডিটা ব্ল্যাক লিস্ট থেকে ঠিক হয়েও যেতে পারে। তো তোমাদেরকে পুরো ভিডিওয়ে কোনো লাইক এবং সাবস্ক্রাইবের কথা বলিনি, তোমরা এখন লাইক এবং সাবস্ক্রাইব করে প্রসেসটা দেখে নাও, আর তোমাদের আইডিটা ব্যান থেকে আনব্যান করে নাও। তো তোমাদেরকে সর্বপ্রথম সেটিংসে গিয়ে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিকে যেতে হবে, তারপরে এই কাস্টমার সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবা। এরকম ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে কোনায় নামের উপর ক্লিক করে সাবমিটে রিকোয়েস্ট দিতে হবে। এরপরে তোমাদের গেমে যে সমস্যাটা হচ্ছে সেখানে তোমাদের এই সমস্যাটা দিতে হবে। আমার এখানে অ্যানাবেল টু জয়েন অ্যান্ড এই সমস্যাটা হয়েছিল, সেজন্য আমি প্রথমটা দিয়ে দিব। তারপরে এখানে তোমাদের নাম, ইউআইডি সব কিছু শো করবে। তারপরে তোমরা শুধু এখানে তোমাদের ডিভাইস নেম আর ওএস ভার্সন দিয়ে এখানে পূরণ করে দিবা। তারপরে তোমরা এখানে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিবা। আর তোমরা যদি ভালো করে ডিসক্রিপশন না লিখতে পারো তাহলে তোমরা চ্যাট জিপিটির কাছে হেল্প নিতে পারো। তারপরে এখানে সাবমিটে রিকোয়েস্ট দিলেই তোমাদের এই ডিসক্রিপশনটা সাবমিট করা হয়ে যাবে। তারপরে তোমাদের কাছে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলটাও তোমরা আপলোড করতে পারো। এখন তোমাদেরকে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে যদি তোমরা করো তাহলে তোমাদের আইডিটা আনব্যান করে দিতেও পারে গেরিনা। আর যদি কোনো টাইমার দেওয়া থাকে, সেই টাইমার অনুযায়ী তোমাদের যদি কোনো হ্যাক বা প্যানেল ইউজ ধরা না পড়ে তাহলে তোমার আইডিটা আবারও আনব্যান করে দিবে। আর যদি হ্যাক বা প্যানেল খুঁজে পায় তাহলে পার্মানেন্টলিও ডিলিট করে দিতে পারে। তাই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আইডিতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা এভাবে কাস্টমার সার্ভিসে গিয়ে সাবমিটে রিকোয়েস্ট করে একটা ডিসক্রিপশন সুন্দরভাবে লিখে ফাইলটা জমা দিয়ে তোমরা সাবমিট করে দাও।